রাধে রাধে, পদ্মরানীর চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা কাঁকরোল ভাজি তৈরি করব। কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এর ভিতরে এই খুরদুরা থাকার জন্য ভিতরে নোংরা ভরে যায়। আপনারা চাইলে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ছুলেও নিতে পারেন, কিন্তু এই কাঁকরোলটা পরিষ্কার ছিল, সেই জন্য আমি এর ছুলিনি। এবার মাথাটাকে কেটে নেব, নিয়ে ফেলে দিয়ে এবার কাঁকরোলটাকে আমি পাতলা পাতলা করে ভাজি কেটে ফেলবো। এটা ডালের সাথে ভাজি, ভাতের সাথে, কিছুর সাথে খেতে খুবই টেস্টি লাগে। কাঁকরোলগুলোকে খুব পাতলা পাতলা করে এবার কেটে নেব। সবগুলোকে একবারে কেটে নিয়ে একে ভাজি করব। এ খালি খেতেই ভালো লাগে না, এতে विटामिन सी, विटामिन ए, पोटासियम, कैल्शियम, आयरन और एंटीऑक्सीडेंट से भी भरा থাকে। কাঁকরোলগুলো দেখেন কেটে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে চাপিয়ে দেব। কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দেব। তেল খুব বেশি লাগে না কাঁকরোল ভাজিতে। পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব, এরপরে পরিমাণ মতো হলুদ ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি গরম হয়ে গেছে তেলটা দেখেন, আর ওইটাকে মাখিয়েও নিয়েছি। এবার ছেড়ে দেবো ওতে কড়াইতে, দিয়ে কাঁকরোলটাকে এপিট ওপিট নাড়া দেব। নাড়া দিয়ে এবার হালকা একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। কাঁকরোল ভাজিটাকে নাকি ভিতরের থেকে নরম হয়ে যাক। দেখেন ভিতরের থেকে বেশ নরম হয়ে গেছে। এবার আর একটুখানি আধা মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। এবার দেখেন রং চলে আসছে বেশ। একবার পাল্টা করে দিয়েছি, 2 বার পাল্টা করে দিতে এতে রং চলে আসছে। কাঁকরোল ভাজি করতেও যত সহজ, খেতেও তত টেস্টি, শরীরের জন্যও আমাদের খুবই ফায়দেমন্দ। দেখেন কাঁকরোল ভাজিটা গোল্ডেন গোল্ডেন রং চলে আসছে আর ঘিরানে ছড়িয়ে যাচ্ছে। আপনারা যখন ভাজি করবেন তখনই জানবেন যে কত ঘিরান বেরোয়। ভাজি খেতেও যত টেস্টি, বানাতেও খুব ইজি। আর দেখেন কাঁকরোল ভাজিটা হয়ে গেছে। এবার আমরা তুলে দেব। এবার দেখেন ঝটপট 2 থেকে 3 মিনিট সময় লাগে ভাজি করতে, সবচেয়ে 5 মিনিট। এটাকে আপনারাও তৈরি করবেন আর ভাজি খেয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে কাঁকরোল ভাজি কেমন হয়েছে এইটাও লিখে দেবেন। গুড বাই।